খসড়া তালিকায় নাম রয়েছে, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির জন্য তলব করা হয়েছে খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের মা সহ ভাইকে। নির্বাচন কমিশনের নোটিশ ঘিরে রাজনৈতিক তরজা, বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপি চক্রান্ত করে হেনস্থা করছে এমনটাই অভিযোগ করছেন বিধায়ক, কারণ খসড়া তালিকায় নাম রয়েছে তারপরেও ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য, এমনই অভিযোগ। নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। বলছে সরকারি নিয়ম, কিন্তু আমরা দেখছি 2002 সালে নাম আছে, 2002 সালে পুরো ফ্যামিলির নাম আছে, তারপরেও ডেকে পড়া, যেটা আমি মনে করি যে মেন্টালি আজকে টর্চারিং করা হচ্ছে আমার মায়ের ওপর। আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে যেভাবে নির্বাচন কমিশনার এই বিজেপির চক্রান্ত করে আমাদের মাকে বা আরও সব যে সমস্ত মানুষরা আছে যেভাবে আজকে হেনস্থা করছে, এই হেনস্থার প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ দেবে। আমার মা কিন্তু খুব আতঙ্কিত। আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো। আমাদের সঙ্গে সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, একটু জানার চেষ্টা করবো, এটাই আমরা বিধায়কের বক্তব্য শুনলাম, তিনি বললেন এটা চক্রান্ত, কিন্তু এটা আসলে কি হয়েছে? এটা কি কোনো টেকনিক্যাল এরর হয়েছে? কি বিষয়টা? দেখো, মঙ্গলকোট বিধানসভার যে নতুন খসড়া তালিকা বেরিয়েছে, সেই খসড়া তালিকায় কিন্তু যে নামগুলো ঢুকেছে, যে 4টি বুথের ওপর ধরে আমরা করেছি, এরকম অনেক বুথগুলো আছে, নতুন নাম আছে, যে নামগুলো কিন্তু সেই গ্রামেরই নয়। যেমন মঙ্গলকোট বিধানসভার 177 নম্বর বুথ, 183 নম্বর বুথ, 194, 195 এইসব বুথে কিন্তু সংখ্যালঘুদের নাম ঢুকে গিয়েছে, এবং এইসব গ্রামগুলো কিন্তু কোনো সংখ্যালঘু লোকের বাস নেই। এবং যেটা বিজেপি যেটা অভিযোগ করছে যে এই নামগুলো নাকি তৃণমূল ঢুকিয়েছে এবং ভুয়ো ভোটার হিসেবে, এবং তারা পরে এই ভোটগুলো তারা দেবে এবং এইভাবে তারা ভোটের সংখ্যা বাড়াচ্ছে। অন্যদিকে কিন্তু তৃণমূলের যেটা বক্তব্য যে এই নামগুলো ভুলবশত হয়ে ঢুকে গিয়েছে এবং বুথ সংখ্যাগুলো পাল্টিয়ে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, এবং এই বুথ সংখ্যাগুলো পাল্টিয়ে যাওয়ার ফলে এই ভুল হয়েছে, মানে বিস্তর একটা গরমিল হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।